তো এই যে কেনাকাটা তো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার ব্যাগপত্র প্যাকিং করব। তো প্রচুর জিনিস কেনাকাটা, যতটুকুই করেছি আপনাদেরকে দেখাবো। তো এইগুলো ড্রেসপত্র সব আয়রন করে চলে এসছে, ব্যাগ গুছাচ্ছি, কিন্তু মনের ভিতরে এত টেনশন আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে পুরো খাতা ভর্তি লিস্ট, একটা সংসারের জন্য যা যা লাগে পুরোটাই কিনেছি। হয়তো পুরোটা দেখানো সম্ভব নয়, তো কি কি কেনাকাটা পুরোটাই দেখালাম। মনের অবস্থাটা মোটেই ভালো নেই, যে না এবার তো ছেলেকে যেতে হবে, সময় হয়ে এসছে। তো মেঝেতে একটা চাদর পেতে দিয়েছিলাম, দিয়ে সেখানেই ব্যাগপত্র মানে প্যাকের জন্যে বলে দিলাম যে কি কি লাগবে, কোনো জিনিস যেন ভুল না হয়, তাহলে একটু অসুবিধা হবে, কি আবার হয়তো নতুন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। তো প্রত্যেকটা সাদা সাদা কৌটো দিয়েছি, যাতে ছেলেকে কোনো বিরক্ত প্রকাশ না হতে হয়, সঙ্গে সঙ্গে সব জিনিসগুলো দেখতে পাই। তো এই যে সব ব্যাগপত্র গুছিয়ে প্যাকিং কমপ্লিট হয়ে গেছে। তো রাত্রে এগুলো গাড়িতে ভরে দেবো, কারণ সকালবেলাতে আমরা বেরিয়ে যাব। খুব একটা ইচ্ছে নেই ব্লগ শ্যুট করার, তবুও একটু করছি। এটা আমার কাছে খুবই কষ্টের মুহূর্ত। মানে ছেলের সামনে কান্নাও করতে পারছি না। তো আমার ছেলে আজকে হোস্টেলে যাচ্ছে, মানুষ হবে, সবার পাশে দাঁড়াবে, এটা ভীষণ আনন্দদায়ক। তো আমাদের তো মালপত্র সব গাড়ির মধ্যে সব মালপত্র ভরা হয়ে গেছে, সেটা রাত্রেই ভরে রেখেছিলাম। তো গাড়িতে মনে হচ্ছে আর কোনো জায়গায় নেই, পিছনের সিটে ছেলে আর সামনে আমি বসে এই যে যাত্রা শুরু করে দিয়েছি। অনেকটা পথই এগিয়ে গিয়েছি। তো আমরা এই যে কান্দির মধ্যে ঢুকে পড়েছি, আর কিছুক্ষণ পরেই আমরা মানে বীরভূম জেলায় ঢুকে যাব। অনেকটাই পথ। তো আমরা আবার রাস্তায় একটু বাথরুমের জন্যে মানে একটা তেল পাম্পে দাঁড়ালাম, দিয়ে সেখানে বাথরুম সেরে আবার জার্নি শুরু করেছি। তো আপনাদের দেখাচ্ছি এই যে শীতকাল, আমন ধান কি সুন্দর লাগছে, পুরো মাঠে সোনালি ধানে ভর্তি। তো তাই আমি আবার একটু ভিডিও বানিয়ে নিলাম, নিয়ে আবার আমরা রওনা দেব গন্তব্যের উদ্দেশ্যে। কি সুন্দর আকাশটা দেখুন, অসম্ভব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না। একটু তেলও ভরে নিলাম, তার সঙ্গে একটু রেস্টও হয়ে গেল। আমাদের যাত্রা কিন্তু এখন বীরভূমের উপর দিয়ে যাচ্ছে। আমরা মুর্শিদাবাদ ক্রস করে বীরভূম জেলায় ঢুকে পড়েছি। তো এখানে অসম্ভব সুন্দর একটা ব্রিজ। তো আমি এই রাস্তায় প্রথম, আমার লাইফে প্রথম, তো আমি একটু ভিডিও বানালাম। আর এখান থেকেই আমাদের যে মানে ঘরবাড়ি তৈরির বালি হয়, এই নদী থেকেই বালি তোলা হয়। তো এখানে রাত্রিবেলায় প্রচুর মানে ট্রাকের চাপ, আর দিনের বেলাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, যেহেতু পুলিশ থাকে। তো রাস্তাটাও ভীষণ সুন্দর, মনে হচ্ছে নতুনই হয়েছে। তো বীরভূম জেলাটাকে দেখতে শুরু করলাম। আর একটু এগিয়ে গিয়েই আমরা পাবো আমাদের অনুব্রত মণ্ডলের বাড়ি। এই যে তোরণ দেখেই বুঝতে পারছেন, এখান থেকেই শুরু হয়ে গেল ওনার বাড়ির এরিয়া। তো অনেকটা পথই তো গেলাম। তো ওখানে আবার একটা চায়ের দোকান রাস্তার ধারে দেখে একটু দাঁড়ালাম, যে একটু চাটা কিছু খেতে হবে, কেন আমাদের জার্নিটা অনেকটা লং। তো এখানে চায়ের দোকানে বসে
চা খেলাম, তার সঙ্গে আমি তো একটা বিস্কিট খেলাম, যে বীরভূমের বিস্কিট, একটু টেস্ট করি কেমন হয়, আমরা তো মুর্শিদাবাদের লোক। তো চাটা খেয়ে নিলাম, চাটা ভীষণ সুন্দর ছিল। তারপরে আবার মানে মোড় থেকে যে 4-5টা আপনাদের ঘুরিয়ে দেখালাম, যে ভীষণ সুন্দর। আর এই রাস্তাটা আমার কাছে নতুন, একদমই নতুন। আমার হাজব্যান্ড যায় আছে, কিন্তু আমি এই রাস্তাটাই কোনো দিন যাইনি, এই প্রথম। তো এই যে ফুটপাতের ধারে হেলমেট বিক্রি হচ্ছে, তো দেখে ভীষণ ভালো লাগলো। তো দেখতে দেখতে এই যে পৌঁছে গেলাম একদম বোলপুর মেন শহরে। আমরা গিয়েছিলাম বোলপুরের ভেতর দিয়ে, একটু রাস্তা ভুল হয়েছিল। তো এই যে প্রান্তিক উপনগরী, একটা বাংলো, এখানে আমরা দাঁড়িয়েছি, রেলগেট পড়েছে, বন্দে ভারত ক্রস করছিল। তো এবার আমরা ঢুকে পড়েছি ইলামবাজার জঙ্গল। তো প্রত্যেকেই জানে যে ইলামবাজারে একটা ভীষণ বড় জঙ্গল পড়ে। তো সেই জঙ্গলের মধ্যে দিয়েই আমাদের রাস্তাটা ভীষণ সুন্দর। দুই দিকে যে গাছপালাটা দেখছেন, এটাও ভীষণ সুন্দর, কিন্তু একটু ভয়ও লাগছে, যেহেতু এই রাস্তাটা একটু গাড়ি ঘোড়ার চাপটা কম দিনের বেলায়। মানে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর। দুই দিকে ঘন জঙ্গল, আর উপর থেকে এই যে আকাশটা দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। তো এইভাবে আমরাও এগোতে শুরু করছি। জঙ্গলটা অসাধারণ জঙ্গল। যাকেই বললাম যে বীরভূম গেছি, সে বলল ইলামবাজার জঙ্গল কি পেয়েছো? তো এই যে ইলামবাজারের জঙ্গলটা। আসলে আমাদের যাত্রাপথ ছিল দুর্গাপুর। তো প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে দেখছি প্রচুর জঙ্গল, প্রচুর জঙ্গল। গাছপালা কে না বলুন ভালোবাসে, আমরা প্রত্যেকেই গাছপালা ভালোবাসি। আর মানে এইরকম রাস্তা হলে তো কোনো কথাই নেই, যে দুই দিকে রাস্তা, তার মিডিল দিয়ে দেখা যাচ্ছে আমাদের সুন্দর আকাশ। ওই যে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গান আছে, নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ। তো এটা গানটা করতে করতেই যাচ্ছিলাম। আমি তো মানে পুরো রাস্তাটা ভীষণ তো অবশেষে এই যে গন্তব্যে এসে পৌঁছালাম। তো 200 কিলোমিটার জার্নির পরে আর চোখ মুখের অবস্থা নেই কথা বলার মতো। কোনো রকমে নেমে এখানে একটা রেস্টুরেন্টে ঢুকে খাওয়া দাওয়া করলাম। তো রেস্টুরেন্টের বাইরেটা এই যে রিক্সার মতো করা আছে, তো একটু ওখানে আবার শ্যুট করলাম। এতটাই চাপ যে এখানে একটাই রেস্টুরেন্ট কলেজের বাইরে, তো সেখানে খাওয়া দাওয়া করে হোটেলে চলে এসেছি। হোটেলটা বেশ ভালো ছিল, 4 স্টার ছিল। তো হোটেলে এসে একটু ছোট্ট ভিডিও ক্লিপ নিলাম, ফ্রেশ হলাম, স্নান টান করে। তো সন্ধেবেলাটা ভাবলাম ছেলের সঙ্গেই কাটাবো। সন্ধেবেলায় ঘুম থেকে উঠে ছেলের কাছে চলে যাচ্ছি। তাই নামতে নামতে যেটুকুই পারলাম সেটুকু নিলাম। হোটেলটা আমাকে ভীষণ সুন্দর লেগেছে, আর এদের পরিষেবাটাও ভীষণ সুন্দর। তো যে যতটুকু মিলে ততটুকু আপনাদের দেখালাম। তো ছেলেকে ফিরে এলাম হোটেলের নিচেই ডিনার করবো বলে। তো দেখা যাক ডিনারে কী কী করে, কী কী খাওয়া যায়। তো ডিনারটা সেরে নিলাম। তো চলুন দেখাচ্ছি ডিনারে কী কী নিয়েছি। বাটার নান, পনির, রাইস,
তো খাওয়া দাওয়াটা এবার একটু ছেড়ে নিই, সারাদিনের ক্লান্তির পরে খাওয়া দাওয়া তো ভীষণ আনন্দের ব্যাপার। তো এই যে হোটেলের যে রুমটাতে ছিলাম, তো রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকেই এটা হচ্ছে ওয়াশরুম। তো ওয়াশরুমটা আর খুললাম না, কিন্তু ভীষণ সুন্দর ওয়াশরুম, আর গিজার তো আছে, আর রুমটা ছিল এসি। তো ওখানে ভীষণ গরম, এসি ছাড়া থাকা যাবে না। তো আমি স্নান ধানের পরেই আপনাদেরকে রুমটার মানে হোম ট্যুর দিচ্ছি। আর বেডটাও যথেষ্ট বড় ছিল, তিনজন খুব সুন্দরভাবে থাকা যাবে। আর টিভি আর যেগুলো নর্মাল থাকে, দুটো চেয়ার। তো আমি ভয়েস দিচ্ছি আর বাইরের দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, তো একটু মানে সাউন্ডটা একটু অ্যাভয়েড করবেন। বেডটা ভীষণ সুন্দর, এদের পরিষেবাও ভীষণ ভালো, সব কিছু মিলিয়ে একদম ঠিকঠাক। আর এই যে এইদিকে একটা ওয়ার্ড্রপ আছে। তো আমাদের তো একদিনের ব্যাপার ছিল, ওই জন্য ওয়ার্ড্রপে আর কিছু রাখিনি, আপনাদেরকে ওয়ার্ড্রপটা দেখালাম, এই জামা কাপড় যেগুলো ভরে রাখা আছে সেগুলো। তো এই যে এদের মানে কল্পনা ইন ডিলাক্স বলে দিল, তো এটা দিলাম যদি কারো কিছু লেগে থাকে। আর এই জায়গাটা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনের জায়গাটা খুবই সুন্দর ডেকোরেশন। তো তার জন্য একটু ঝটঝট করে ভিডিও বানিয়ে নিলাম, আর বেশি কিছু করিনি। তো এই যে এই পুরো জায়গাটা ভিডিও করিনি, খুব ছোট্ট একটা ক্লিপ নিয়েছি শুধু সামনে থেকে। তো এই যে আমাদের উদ্দেশ্য ছিল এই জায়গাটাই যাওয়ার, এখানেই আমার ছেলের হোস্টেল, এটা একটা ক্যান্সার হসপিটাল পাশেই তৈরি হচ্ছে হসপিটালটা, ভীষণ। তো ছেলেকে তো হোস্টেলে রেখে চলে এসেছি। এসছি গত রাত্রি 10টার সময়। তারপরে আর ভিডিও শ্যুট করার মতো ক্ষমতা বা পরিস্থিতি ছিল না। আপনারা হয়তো আমার চেহারা দেখে বুঝতে পারছেন, আমি যতই হাসার চেষ্টা করি কিন্তু আমার ভেতরটা ফাঁকা। তো ছেলে মানুষ হতে গিয়েছে, এটা তো খুবই ভালো কথা। তো এখানে তো আমি আর আমার হাজব্যান্ড থাকি। তো ছেলে চলে যাওয়ার পরে আমি ভীষণ একা একা, তাই এবার থেকে আমরা গ্রামে শিফট করছি, ওখানেই দুজনে থাকবো, মানে ওখানে সবাইকে পাবো। তো এবার থেকে আপনারা আমার প্রত্যেকটি ব্লগই গ্রামের পাবেন, প্রত্যেকেই দেখবেন। আর ব্লগটা আর বেশি বড় করছি না। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।